জয়েন সবাইকে, গুড ইভিনিং। মোস্ট অফ বেশিরভাগ ছেলে মেয়ে প্রশ্ন করছো বা জিজ্ঞেস করছো যে ভবিষ্যৎ কি রিক্রুটমেন্টার। দেখো, ভবিষ্যৎ বলতে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে দেখো, নতুন সরকার এসেছে, ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলছি। এটা সব থেকে ভালো হতো যেহেতু আগের সরকার রেখে ভ্যাকেন্সি ছিল, সেই যদি পুরো নিয়োগ করে দিত তাহলে তো তোমরা ঝামেলার মধ্যে পড়তে না। এবার নতুন সরকার এসেছে, আবার নিজের সিস্টেম ঠিক করে তারপর আবার করতে চাইছে। তো ডিমোটিভেট অবশ্যই হয়ে গেছো, কারণ আর নেওয়া যাচ্ছে না, এটা আমিও বুঝতে পারছি কি আমি হাড়ে টের পাচ্ছি, ঠিক আছে। তো কি হবে না হবে দেখো, অলরেডি এডিট অপশান দিয়ে দিয়েছে, চলছে 20 তারিখের মধ্যে সেগুলো হয়ে যাবে। এরপর আশা করছি আর কোনো ঝামেলা নেই, ঠিক আছে। তো তারপর হয়তো কিছুদিন টাইম নিয়ে দিয়েও দিতে পারে, কনফার্ম খবর নেই বা সেরকম কোনো আমার কাছে আপডেট নেই, ঠিক আছে। তো আজকে তোমাদের যেরকম তোমরা আন্দোলন করেছো, আশা করছি একটা পজিটিভ ভাইব দেখতে পাবে, ঠিক আছে। তো আর নেগেটিভ চিন্তা নিয়ে পড়ে থাকো না। যদি না হয় অবশ্যই নানা রকম চ্যানেল এখন এসে গেছে মার্কেটে, আপডেট অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই। যদি ভাই কোনোরকম নেগেটিভ আপডেট পাও বা যদি 20 তারিখের পর যদি 15 দিনের মধ্যে যদি মেরিট না পাও, তো আমি দেখো এটা অ্যাডভাইস বলছি না, এটা ভালোর জন্য বলছি। যেহেতু ভেবে নিয়েছো চাকরি করবে, সরকারি চাকরি করবে, সে যে কোনোই হোক, আদার্স জায়গায় ট্রাই করতে পারো, ঠিক আছে। চুপচাপ বসে থাকো না। সময় চলে যাচ্ছে, ভীষণ কঠিন সময় চলছে। ভীষণ বলতে অলরেডি আমার মনে হয় ম্যাক্সিমাম ছেলে পড়াশোনা ছেড়ে দিয়েছো, যারা কিন্তু খুবই কষ্টকর। সেখান থেকে আবার উঠে এসে পড়াশোনা শুরু করা বা নিজের যে ছন্দ ফিরে পাওয়া একটু সময় লাগবেই। আমি আবার রিপিট করছি, 20 তারিখে এডিট অপশন শেষ। 20 তারিখের পর 15 দিনের মধ্যে যদি মেরিট না পাও, পড়াশোনাতে যোগ দিয়ে দেবে। আমার মনে হয় সেটা তোমাদের জন্য বেটার হবে, ঠিক আছে। কারণ কথার আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যে সিএম বারবার বলেছিলেন যে পুজোটাকে জয়েনিং করাবে। এটা বলেনি যে তোমাদেরই, কিন্তু বারবার বলেছেন 16,000কে আমরা রাস্তায় নামাচ্ছি। এরপর কথা হচ্ছে কি, 16,000 বলতে দেখো, এটা তো নয় যারা ট্রেনিং করে বসেছে ওদেরকে আবার রাস্তায় নামিয়ে দেবে। তোমাদের নিশ্চয়ই নতুন যে পেন্ডিংগুলো রয়েছিল ভ্যাকেন্সিগুলো, সেটারই কথা বলছিলেন। এরপর হয়তো ওবিসি ক্যান্সেল করে নতুন একটা নিয়ম বেরোয়েছে, সেখানে শুধু ওবিসি থাকবে। তো এটা করতে হয়তো একটু সময় লাগতে পারে, বলা যায় না, ঠিক আছে। সরকারি কাজ তো। আমাদের আগের সিএমের আমলে ওবিসি কেসটা 2 বছর ধরে চলেছে। কীরকম একটা মানসিকতার জ্বালা যন্ত্রণার জিনিস, বুঝতে পারছো নিশ্চয়ই। তো এবার সেটাকে ইনি ক্লিয়ার করে ওবিসি করেছেন। এখান থেকে হয়তো কিছুদিন যদি সময় নিয়ে নেন, কিছু করার নেই। সরকারি সিস্টেম এরকমভাবেই চলে, কিছু করতেও পারবো না আমরা, ঠিক আছে। আমাদের হাতে সেগুলো কিছু করার নেই, অপেক্ষা ছাড়া কিছু করার নেই। তো আমি বারবার বলছি, আমার দিক থেকে এটাই মনে হয় বেস্ট হবে। যদি 15 দিনের মধ্যে মেরিট না পাও, পড়াশোনা করতে লেগে যাবে, ঠিক আছে। অ্যাটলিস্ট না হোক একটা আলাদা চাকরির জন্য ট্রাই তো করবে। এখানে বসে থেকে কী লাভ, যদি না দেই কিছুদিন হয়তো আরও দেরি করে। আজকে নাকি আবার দেখলাম আমাদের ওখানে বলছিলেন যে নাকি 27 মার্চের মধ্যে নাকি 1 লক্ষ ভ্যাকেন্সি নিয়োগ করে দেবেন, সব কিছু মিলিয়ে। তো 1 লক্ষ বলতে দেখো 26,000 এসএলএসটি রয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে, তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, এগুলো মিলিয়ে প্রায় 50 ক্রস করে যাচ্ছে, ঠিক আছে। কেপি রয়েছে আবার। তো এবার 1 লক্ষ বলেছেন নতুন, সেখানে কিন্তু এই কথাটাও বলেছেন যে অরিজিনাল মেধার ভিত্তিতে হবে, লিখিত পরীক্ষা হবে, ইন্টারভিউতে নাম্বার কম থাকবে। এরপর ব্যাপারটা হচ্ছে যে এই যে লিখিত বলে দিয়েছেন, এর মধ্যে কি নতুন ভ্যাকেন্সি আসবে? এটা একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন, ঠিক আছে। নতুন ভ্যাকেন্সি আসবে কি না সময় বলবে। অবশ্যই আসবে, কিন্তু এতগুলো যে পেন্ডিং ভ্যাকেন্সি পড়ে রয়েছে সেগুলো কী হবে, এর ভবিষ্যৎ কী? তো অনেকে এটাও ভাবছো নাকি এগুলো ক্যান্সেল করে দেবে নাকি। দেখো, ক্যান্সেল যদি করে দিতে হতো তাহলে তোমাদের ডাব্লিউপিতে এডিট অপশান দিত না, এটা মাথায় রাখবে। দেবে, হয়তো একটু দেরি হতেও পারে, নট গ্যারান্টেড, ঠিক আছে। আজকে তোমরা যেভাবে আন্দোলন করেছো, যদি এর পজিটিভ ভাইব দেখা যায়, তো হয়তো আমার মনে হয় 15 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে। আর যদি না সেরকম কিছু হয় তাহলে হয়তো কি আরেকটু দেরি হতে পারে, মেবি, কনফার্ম বলছি না, ঠিক আছে। তো সবশেষে যে ফাইনাল কথা যেটা দাঁড়াচ্ছে, যে গলিয়ে ফেলার কিছু নেই।
নতুন ভ্যাকেন্সি আসবে না এর মধ্যে অ্যাড হবে, এর মধ্যে তো অ্যাড হচ্ছে না, এটাও ক্লিয়ার। ডাব্লিউপিতে যে ভ্যাকেন্সি রয়েছে সেখানে কোনো রকম নতুন ভ্যাকেন্সি অ্যাড হবে না, হয়তো যদি ভ্যাকেন্সি আসে এরপরেই আসছে, ঠিক আছে। এবার আমার প্রশ্ন যেটা হচ্ছে যে সব কিছু মিলিয়ে হয়তো 50,000 কাছাকাছি হলো, এরপর উনি বলেছেন 1 লক্ষ। এর মধ্যে কিছু কিছু ডিপার্টমেন্ট রয়েছে, যেমন এক্সারসাইজ ডিপার্টমেন্ট, আবগারি দপ্তর, যেটা আবগারি দপ্তর কলকাতা পুলিশের কয়েকদিন আগে থেকে একটা নাকি মানে নোটিফিকেশান চারিদিকে ভাইরাল হচ্ছে যে নতুন ভ্যাকেন্সি আসবে কিনা। হ্যাঁ, অবশ্যই কলকাতা পুলিশ আরও ফোর্স লাগবে, ঠিক আছে। তো সেখানে কিছু ভ্যাকেন্সি হয়তো এলো, বেঙ্গল পুলিশের হয়তো 10 থেকে 12,000 আবার চলে এলো। এগুলো হবে, এগুলো স্বাভাবিক, অস্বাভাবিক হওয়ার কিছু নেই, ঠিক আছে। এরপর এটাও হতে পারে যে তারপরে হয়তো আবার কিছুজন টিচার নিয়োগ করলো, মানে হয়তো এরকমভাবে 1 লক্ষ বলেছেন, এরপর 1 মার্চের মধ্যে বললেই কি হবে? নাও হতে পারে, হয়তো আরেকটুকু সময় নিতে পারে। কিন্তু দেখো, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তখন কিন্তু হতে পারে ভাই। হয়তো এবারে বলেছেন পুজোর আগে করাবে, যদিও কথা না খেটে যায়, হয়তো কিছুদিন পরে খাটবে, কিন্তু মুখ্যমন্ত্রী যখন বলছেন মাথায় ভরসা রাখতে হবে এবং সে ভরসায় কাজ করতে হবে, ঠিক আছে। উনি কিন্তু রাজ্যের হেড, এটা অবশ্যই মাথায় রাখা উচিত, ঠিক আছে। এরপর আসি আমি কিছু বাস্তব কথাই, তোমাদের যেরকম দিন যাচ্ছে বা যা হচ্ছে আর কি। দেখো, এগুলো আমি যদিও আমার লাইফে হচ্ছে না, কিন্তু এরকম অনেক ছেলে আমার কাছে রয়েছে, আমার বন্ধু বলো, ভাই বলো, বা তোমাদের মধ্যে কিছু ছেলে বলো, তাদের সঙ্গে পরিচয় আমার ভালোই হয়ে গেছে। আমি ওদের মানসিক অবস্থা দেখি, খুবই বাজে লাগে। খুবই বাজে লাগে বলতে, সব থেকে বাজে প্রবলেম একটা ছেলের জীবনে যখন বয়স হয়ে যাওয়ার পরেও বাড়ির মানে মা বাবার উপর বসে খাওয়া, বা যেটাকে বলা হয় বাড়িতে বেকার অবস্থায় থাকা, এটা সত্যি দিক থেকে বড় প্রবলেম। সঙ্গে আর একটা বড় প্রবলেম হচ্ছে ম্যাক্সিমাম ছেলেই রিলেশনশিপে রয়েছে, যেটা আজকে নাকি একটা পোস্টারও ভাইরাল হয়েছে যে যে বলছে বিয়ে করো, ডাব্লিউপি বলছে ওয়েট করো। এটা কিন্তু একটা ভাইটাল প্রবলেম, ঠিক আছে, আমি বুঝতে পারছি, এটা আমার সময় হয়েছিল। তো এটা মানে যদিও অনেকেই ইয়ার্কি নিচ্ছে, কিন্তু এটা ইয়ার্কির বিষয় নয়, কিছু কিছু জনের ক্ষেত্রে এটা সিরিয়াস। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যতজন ছেলে আছো, ম্যাক্সিমাম ছেলেরই এই প্রবলেমটা হয়েছে, কিন্তু তোমরা হয়তো জানো না, কিন্তু আমি তো জানি। আমার কাছে সেই কথাগুলো শেয়ার করে, বা আমি সেগুলো শুনি নিত্য দিন। তো এটা একটা ভাইটাল কথা। এর মধ্যে তুমি নিজেকে কীভাবে ব্যালেন্স করবে, ঠিক আছে। দেখো, যতই খারাপ অবস্থা থাকো না কেন, অপেক্ষা কিন্তু করতেই হবে। 2020 সময় ওয়্যারলেস অপারেটরের ভ্যাকেন্সি বেরিয়েছিল, ঠিক আছে। সেটা নিয়োগ দিয়েছে প্রায় 23 আগস্ট সেপ্টেম্বর হবে, ঠিক আছে, এরকমের জয়েনিং করিয়েছিল। তো ভাবো, 20 ভ্যাকেন্সি, মানে 20 শেষের দিকে, ধরো 21, 22, 23, প্রায় অলমোস্ট 2.5 বছরের পার সেটা জয়েনিং করেছিল। তোমাদেরও সেই একই কেসটা হয়েছে, 24 বেরিয়েছিল, 25, 26, 2 বছর 2-3 মাস হয়তো হবে, ঠিক আছে, 3 বছর চলছে। তো হয়তো আর কিছুদিন সময় নেবে, আমি বুঝতে পারছি ব্যাপারটা, হয়তো আর কিছুদিন সময় নেবে, কিন্তু নিয়োগ করাবেই। ডাব্লিউপি কনস্টেবল কোনোরকমভাবে ক্যান্সেল হওয়ার চান্স নেই। যদি ক্যান্সেলেই হয়ে যেত, বা যদি এটাই করতো যে না ভ্যাকেন্সি পুরো ক্যান্সেল করে আবার রিএক্সাম করাবো, তাহলে এডিট অপশান কিন্তু দিত না, ঠিক আছে। আর একটা প্রসেস শেষ হয়ে গেছে, এটা ক্যান্সেল হওয়ার কোনো রকম চান্স নেই। নানা রকম কথা তোমাদের মাথায় আসছে, বা হয়তো অনেক মানুষ এই কথাগুলো বলছে ক্যান্সেল হচ্ছে না, কারণ এডিট অপশান দিয়েছে, আর এর থেকে ক্যান্সেল হওয়ার কোনো চান্স নেই। এরপর আরেকটা জিনিস তোমাদের যেটা মাথায় আসছে, যে যারা ওবিসি বাদ চলে গেছে, ম্যাক্সিমাম ওবিসি ক্যান্ডিডেটগুলো, তারা নাকি বলছে সুপ্রিম কোর্টে কেস করবে। দেখো, কেস যদি করে দেয়, কিছু করার নেই, সেগুলো তো তোমাদের হাতে নেই। কিন্তু মাথায় রাখবে, ইনটেক ক্যান্সেল করা যায় না। ইনটেক ক্যান্সেল যদি সরকার না চাই, ক্যান্সেল হবে না। আর ক্যান্সেল যদি করা থাকতো, এডিট অপশান দিত না, ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। তো অবশ্যই পজিটিভ ভাইব নিয়ে থাকো। যেটা সবথেকে বড় কথা বললাম, 20 তারিখের পর 5 দিনের মধ্যে যদি মেরিট না দেয়, তো আমার মনে হয় অবশ্যই এটা থাকছে, যদি মেরিট দেবে তোমার নাম চলে আসবে, যদি নাম্বার ঠিকঠাক রয়েছে তো। আর যদি না দেয় ভাই, অবশ্যই একটা রাস্তা বা একটা প্রিপারেশান আবার শুরু করবে, কারণ বসে থেকো না। ধরো তুমি যেখানে তুমি অপেক্ষা করছো, সেই টাইমে যদি আবার কোনো একটা এক্সাম ক্র্যাক করে নেওয়া যায়, কিছু বলা যায় না। তো যদি মানসিক দিক ভালো থাকে, আবার এক্সাম ক্র্যাক করা যায়, ঠিক আছে। তো সেটুকু অবশ্যই চেষ্টা করবে। যে মানসিকতা নিয়ে ডাব্লিউপি ক্র্যাক করেছো, সেই মানসিকতা নিয়ে আবার অন্য এক্সামও ক্র্যাক করতে পারবে, ঠিক আছে। আর এটা মানো আর না মানো, আমি বলে দিচ্ছি, তোমরা বেঙ্গল পুলিশ হতে চাইছো, সেখানে ঢুকে 100% স্যাটিসফাইড হবে না। পুলিশ ডিপার্টমেন্টে প্রথমে অনেকই খারাপ লাগে, বাড়ি থেকে দূরে চলে আসবে, পরিবার থেকে দূরে থাকবে,
নানা রকম ডিউটি ফেস করতে হবে, তখন ভালো লাগবে না, ঠিক আছে? তখন পরে এটা যেন না হয়ে যায় যে আমি এর জন্য 3 বছর অপেক্ষা করলাম, চুপচাপ থাকলাম, পড়াশোনা করলাম না, তখন সেখানে গিয়ে আবার পড়াশোনা করতে দেখবে চাইছো, কিন্তু তখন আর হয় না, এটা মানতে বাধ্য। মোস্ট অফ ছেলের সঙ্গে রিভিউ নিয়েছি, আর সেখানে গিয়ে পড়াশোনা হয় না, ঠিক আছে? একবার যেখানে চাকরি পেয়ে গেলে সেখানে পড়াশোনার যে আগ্রহতা 75% অলরেডি কমে যায়, ঠিক আছে? 25% দিয়ে তুমি আবার সেখান থেকে এগিয়ে যেতে পারবে না, ডিউটির চাপ থাকে, নানা রকম চাপ থাকে, ঠিক আছে? এখন সময় পাচ্ছ, অবশ্যই যদি কোনো স্বপ্নের চাকরি থাকে সেখানে ট্রাই করতে পারো, ঠিক আছে? বড় হয়েছ, সবসময় আবেগ দিয়ে নয়, মানসিক দিক দিয়ে বিচার করবে, ঠিক আছে? যে আমি বেঙ্গল পুলিশ হয়ে জবটা রিভিউ নিয়ে পুরোপুরি তবেই এটার জন্য অপেক্ষা করো, ঠিক আছে? চাকরি অবশ্যই দরকার, আমি বলছি না, কিন্তু এখন যেহেতু সময় পাচ্ছ, অবশ্যই অন্য চাকরির জন্য ট্রাই করো, বসে থাকো না, ঠিক আছে? তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাইকে জয় হিন্দ, নমস্কার।